দেখো বন্ধুরা, আমাদের একটা পাগলি বোনটা কী কী বলে তোমাদের কাছে শেয়ার করলাম। তোমরা শেয়ার দেখো কী কী বলে, তুমি সব কিছু শোনো আর একটা সুন্দর একটা লাইক শেয়ার কমেন্ট করো। তারপরে আমাকে দুটো ধরে নিয়ে গেল, যেখানে বাচ্চা হয় ডেলিভারি হয়, সেই দুটো নিয়ে গেল। সেই ভিতরে যা ঠান্ডা, আমাকে ওখানে তোমার বাড়ি কোথায় বলে মানবারে, কলকাতায় মানবারে থাকে, মানুষ দেখাশোনা করে না, খাবার দেয় না। তারপর কী হয় দিতে আমি সেই দুটোকে কিছু হয় না, ওনাদের একটু রাত্রিবেলা একটু আসে থাকে, আমি আবার চলে যাই। তারপর কিছুদিন তোমার গায়ে হাত দেয়, তারপরে শোয়ালো শোয়, ওরা বিরাজ করলো, এখন শরীরে হাত দেবে, এমন হাত দেয়, দেখ কোথায় কাজ চালাচ্ছ না, হাত দে না, তুমি এমনি দেখো। তারপরে দেখে ভর্তি রাখবে, দেখে সেলাইন দিলে ইঞ্জেকশন দিলাম, দেখছো সেই রাত্রিবেলা কেস হবে। আপনি হাত পা ধরে বলছে আমরা পালাবো না বাবা, আমরা এখানে থাকবো না, তুমি কেস করো না, আমরা চলে যাবো। বেগুন কি ভিতরে ঢুকেছিলাম, বলছে না ঢুকে না, চাপ দিয়েছে, চাপ দেবো বেগুন ভিতরে ঢুকে গেছে নাকি, যদি ঢুকতো তাহলে অপারেশন করতে বের করতে হতো। তারপরে আমি বলছি না বেগুন ঢোকে না, উনি জোরে চাপ দিয়েছে, চাপ দিয়ে তো রক্ত বের হয়েছে। বেগুন তেল মাইছে তো, হ্যাঁ ঢুকে গেছে। তারপরে ঠিক আছে, আমি তারপরের দিন শুতে দেবো। তার সেই ছুটি মুখে দিয়ে তখন ছিলাম, আর পেস্টটা ভালো না, আমি বললাম ডায়েরি মানে তুমি এখান থেকে হসপিটালে বেরোয় সেটা তুমি বাড়ি চলবে, আমি এদিকে বেলা আর কোনো দিন যাবো না। ঠিক আছে আমি যাবো না। তারপরে উনি আবার ওষুধ কিনে দিল 500 টাকা দিয়ে, এর মধ্যে গেলাম, একজনকে দেখালাম যে সাদা ছিল ভাঙবে, ও চুলকাছে, এই কারণে সাদা ছোটবেলার থেকে প্রবলেম আমার দিতে তাই বলছি। তাহলে ধাতুটা তাহলে ভাঙছাতে বেগুনের কোথায় কত জ্বলে গেছে, জোর কোনো নিজের টাইপের মতো। তুই বেগুন দিনে কিছু করিস না, আমি কোনোদিন না, তো তুমি তাহলে কাম বাপ থাকে না, কাম বাপ না করলে ওঠে কাম পাই তোমার বিটাটা গুতোবে তামা তোমার ওঠে, তাহলে কামড়া দেওয়া তারপর দেও না, তা সত্যি তাই। এই তো কত ভালো শুনে আছে, ভয় লাগে না, একটু বিয়ে করে তারপর এই যে এই বাড়িটা ছেলে তার কথা শুনে, তার বিয়ে করে তার সব কিছু বলে, কথা কথা বলে সব বুঝবে, খাওয়া পড়াটা সবটা দিলে কত সুন্দর জিনিস। কেন নেবে না তুই,